জাগ্রত থেকে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর গুণগান গাই, আমি আল্লাহর গোলামি প্রকাশ করে, আমি আল্লাহর বন্দিগি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়া এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামায় 1000 মাসের ইবাদত করার সওয়াব লেখায়া দেই। মুফাসসিরিনে কেরাম বলেন 1000 মাস এর সমপরিমাণ হইল 83 বছর 4 মাস। কোন পয়গম্বরের কথা নয়, কোন নবী রাসূলগণের কথাও নয়, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানে বলতেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওগো হাবিব আমার, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর নাজিল করেছি। সুবহানাল্লাহ জোরে এখন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরের সওয়াব, নেক, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের চাইতেও আমি আল্লাহ বেশি সওয়াব দিয়া দেই। ওগো নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি এবং কাকে বলা হয়? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করে সূরাতুল কদর, এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন এই রাত্রটা এমন একটা রাত্র, এই রাত্রে যদি আপনার কোনো উম্মত, মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি ওই রাত্রি বেলা যদি জাগ্রত থেকে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর গুণগান গাই, আমি আল্লাহর গোলামি প্রকাশ করে, আমি আল্লাহর বন্দিগি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়া এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আমল নামাই, ওই বান্দা বান্দির আমল নামাই 1000 মাসের ইবাদত করার সওয়াব লেখায়া দেই। মুফাসসিরিনে কেরাম বলেন 1000 মাস এর সমপরিমাণ হইল 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ কইতেন না? 1000 মাস সমান সমান 83 বছর 4 মাসের সমান। কোন বান্দা বান্দি যদি এই রাত্রে লাইলাতুল কদরের রাত্রে জাগরণ থেকে জেগে জেগে আল্লাহর গোলামি করে, আল্লাহর জিকির করে, আল্লাহর বন্দেগি করে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী হাদিসে বলেছেন, রাত্রে বেলা যদি ওই বান্দা বান্দিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা রাখে দিনের বেলা, আর রাত্রি বেলা যদি আল্লাহর নৈকট্য লাভের আশায় রাত্র জাগরণ করে, আল্লাহ নবী ঘোষণা করেছেন তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ নবী বলেন, লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন, কোন বান্দা বান্দি যদি সওয়াবের আশায় রোজা রাখলো এবং রাত্রি জাগরণ করলো, আল্লাহর বন্দেগি করলো, ইবাদত করলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ নবীর ঘোষণা হইল, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়।
আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল, ওই রাত্রে যদি কোনো বান্দা বান্দি জেগে 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 ইবাদত বন্দিগি করতে থাকে, কোন সময়? ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের দরওয়াজা খোলা রাখে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফেরেশতা আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়। সুবহানাল্লাহ, জোরে খান। আসমান থেকে অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে নাজিল হয়, তাদের সঙ্গে রহমতের ফেরেশতারা মুসাফাহা করে। ওই বান্দা বান্দির সঙ্গে মহান রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা মুআনাকা করে, মুসাফাহা করে, আর তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ডুবার পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, অর্থাৎ এই সমস্তটা রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্যে, আপনার জন্যে, যারা নাকি আল্লাহর বন্দিগি করে, রোজা ঠিক মতো রাখে, ইফতার সাহারি ঠিকভাবে হালাল উপার্জন দিয়া করে, হালাল উপার্জন খায় এবং মানুষের বদনাম করে না, মানুষের ক্ষতি করে না, কাউরে গালি দেয় না, কারো উপরে কোনো মিথ্যা তুহমত উঠায় না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা কথা, রোজা রাখছি এই কারণে আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি মিথ্যার দ্বারে কাছেও যেতে পারি না। কেন? আমি রোজাদার। তুই আমারে গালি দিছিস, আমি তোরে বদলা গালি দিতে পারি না, কারণ আমি রোজাদার। কে কোন ঠিক না? রোজাদারের অবস্থাটা কেমন হওয়া দরকার? রোজাদারের অবস্থা হইল, জেলখানার মধ্যে যখন চোর ডাকাত সন্ত্রাসকে নেওয়া হয়, তার প্রমোশনের জন্য নেওয়া হয় নাকি তাকে ভালো করার জন্য নেওয়া হয়? কি কোন? ভালো করার জন্য না। একটা ডাকাতকে যখন পুলিশ ধরে জেলখানায় ভরে, তারে 1 মাস 2 মাস জেল খাটায়, কারোর সাথে সম্পর্ক থাকে না, কারোর সাথে যোগাযোগ থাকে না, তখন আশা করা যায়, পুলিশ এবং প্রশাসনের থিওরি হইল আশা করা যায় সে সংশোধন হবে। কিন্তু দুনিয়ার নিয়মে যেহেতু তাকে বিচার করা হয়, এই জন্য সে সংশোধন না হইয়া, ইসলাহ না হইয়া ফিসলা হয়ে যায়। কি কোন ঠিক না? হ্যাঁ, নিজেকে ইসলাহ করে না, চুরি কইরা জেলে ঢুকছে, জেল থেকে বাইরে হয়ে ডাকাতি করে। এখন ডিমোশন হইল না প্রমোশন হইল? প্রমোশন হইছে। আল্লাহ তাআলা বলেন, শয়তানকে আমি বন্দী করে দিয়েছি যেন তোরে কোনো ধোঁকায় ফেলতে না পারে, মিথ্যা কথা বলাইতে না পারে। শয়তান যখন ধোঁকায় ফেলে দেয়, তখন ওই বান্দা বান্দি ধোঁকায় পড়ে, মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়, হারাম কাজে যায়, হারাম খায়, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যার পক্ষ অবলম্বন করে গুনার কাজে লিপ্ত হয়। এখন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত পছন্দ করে, কত মহব্বত করে, দীর্ঘ 1 মাস রমজানুল মুবারকের জন্য একটা অনেক বড় অফার। এই অফারটা হইল শয়তানকে মহান আল্লাহ বন্দী করে ফেলে, যেন কোনো মানুষকে ধোঁকা দিতে না পারে। যে হুজুর, এরপরেও তো অনেকে রোজা রাখে না, মিথ্যা বলে, নামাজ পড়ে না, তারাবি পড়ে না, আর অনেক ধোঁকাবাজ আছে 8 রাকাত পইরাই সূরার মতো বাইর হইয়া যায়। অথচ হাদিসে 8 রাকাত বলতে তারাবি নাই, 8 রাকাত বলতে রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ আছে।
তো তাহাজ্জুদের নামাজ আমরা জামাতে পড়ে না, তাহাজ্জুদের নামাজটা নিজে নিজেই পড়ে একা একা। এই জন্য যারা এই কাজ করে এরা এক নাম্বার তো নবীর এবং সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। সমস্ত সাহাবায়ে কেরাম এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত 20 রাকাত নামাজ পড়েছেন, পড়াইছেন, সমর্থন দিয়েছেন। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়ছে, সম্পূর্ণ কোরআন খতম পড়ছে এবং শুনছে। এখন মনে করেন যেই মুসলমান নামদারি ভাই 8 রাকাত নামাজ পড়া বাইর হয়ে গেল, আরো 12 রাকাত নামাজ রাইখা গেল, এই 12 রাকাত নামাজে আরো কত হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের শব্দ অক্ষর তেলাওয়াত হয়। 12 রাকাত নামাজে আরো 12 পৃষ্ঠা হয় তেলাওয়াত। সুবহানাল্লাহ জোরে খন। তুই কপাল পোড়া, তুই 8 পৃষ্ঠা শুই না ভাইগা গেছস, আরো 20 পৃষ্ঠার মধ্যে 8 পৃষ্ঠা শুই না ভাগলি, আরো রয়ে গেছে কয় পৃষ্ঠা? আরো 12 পৃষ্ঠা রয়ে গেছে। তুমি কত বড় কপাল পোড়া হইলে নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত চলতেছে, তুই ভাইগা গেলি। তোমার কপাল কত বড় পোড়া কপাল হইলে, তোমার ভাগ্য কত বড় দুর্ভাগ্য হইলে তুমি এই ধরনের ধোঁকাবাজি করতে পারো আল্লাহর কোরআনের সাথে, আল্লাহকে সেজদা দেওয়ার সাথে। আরে বেয়াদব, সুন্নত নামাজ 2 এর মধ্যে 4, 4 এর মধ্যে 6, 6 এর মধ্যে 20 রাকাত পড়লেও সমস্যা নাই, নফল হবে। তুই নফলের নিয়তেও তো থাকতে পারলি। আল্লাহকে 20 রাকাতে, অবশিষ্ট 12 রাকাতে 2টা করে যদি সেজদা হয়, তাহলে কয়টা সেজদা হয়? 12 দুগুণে 24টা সেজদা। 2টা করে যদি রুকু হয়, 24টা রুকু, প্রায় 50টা রুকু এবং সেজদা তোর ভাগ্যে জুটলো না দিতে। নাউজুবিল্লাহ কইতেন না? তুই কত বড় দুর্ভাগ্যের বান্দা হইলে তুই আল্লাহর কুদরতি কদমে প্রায় 48টা রুকু সেজদা দেওয়ার থেকে ভাইগা গেলি। কত বড় দুর্ভাগা হইলে এমন কাজ করে। এই জন্যে ভাই এই কথাটা কেন বললাম? তারাবি বলতে 20, তাহাজ্জুদ বলতে 8। সর্বনিম্ন 2, উপরে 8, এটা হইল সুন্নত। এর উপরে কেউ 100 রাকাত তাহাজ্জুদের নামাজও যদি পড়ে কোনো বাধা নাই। তো এই ধরনের ধোঁকাবাজ যে হুজুর অনেকে তো এরকম পড়ে, এরা তো দলিল দেয়। দলিল কি? উমুক হুজুরে বলছে। তুই উমুক হুজুরের কথা মানতে পারলে আরেক হুজুরের কথা তুই মানুষ না, তাহলে তুই মুনাফিক। এক হুজুরের কথা মানলি, আরেক হুজুরের কথা ছাড়লি। তোমার কি এতটুকু এলেম নাই কোনটা দান, কোনটা সুসা, কোনটা কালো, কোনটা সাদা? এটা বোঝার এতটুকু ন্যূনতম জ্ঞান তোমার ছিল না। তুমি তো বোঝা উচিত ছিল তোমারে কতগুলো সেজদা থেকে সে বঞ্চিত করছে। এটা না বাইরে লাইন চলতেছে, এটা খুইলা হিটাত লাগাই দিন, তুই চলবো, বক্স চলবো। এটা 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 হ্যাঁ। এই জন্য আমার আপনার বোঝা উচিত। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ, এটা তুই ঢুকাই দিন না, এটা তুই। অর্থাৎ আমাদের সামনে এমন একটা রাত্র আসতেছে, যেই রাত্রটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন এই একটা মাত্র রাত্রে যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে 1000 মাস আমল করলে যেই সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লেখায় দেয়। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত!
সাহাবাই কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের তো মাত্র 50 বৎসর, 70-80 বৎসর হায়াত। ওগো নবীজি, এই 50-70 বৎসর আমরা কি আমল করব? 12 থেকে 20 বছর পর্যন্ত তো আমরা মসজিদে যাইতে পারি না, ভালোভাবে কোনো কিছু বুঝতেই পারি না। যদিও এখন আমরা বুঝতে পারি, কিন্তু 20 বছর যখন, এর আগ পর্যন্ত আমাদের কোনো আমল করতেই পারি নাই, করার মতো আমরা কোনো কিছু বুঝতামও না। ওগো নবীজি, আপনি যে বললেন এত এত আমল আমরা কিভাবে করব, কেমনে আমরা জান্নাতে যাব? আমাদের হায়াত কম, সময় একেবারেই অল্প। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটা তেলাওয়াত করে শুনাইয়া সাহাবীদেরকে আনন্দিত করে ফেললে। রে সাহাবীরা, তোমরা কি জানো, যদিও তোমাদের সময় কম, হায়াত কম, তোমাদের কি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিছে 70 বছর, 80-100 বছর, কিন্তু এমন কতগুলি রাত্র তোমাদেরকে দিয়েছে যে রাত্রগুলি পৃথিবীর অতীতের কোন উম্মতকে আল্লাহ তাআলা দেয় নাই। এর মধ্যে একটা রাত্র হইল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা এমন একটা রাত্র, যে রাত্রে কোনো বান্দা বান্দি জেগে জেগে আল্লাহর স্মরণে রাত্র পার করে দিবে, জেগে থাকবে, আল্লাহর বন্দিগি করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, তসবিহ তাহলিল পড়বে। এই ফজর পর্যন্ত যদি কোনো বান্দা বান্দি জাগরণ করতে পারে, আল্লাহর ঘোষণা, তাকে মহান আল্লাহ 1000 মাসের সওয়াব দিবে। 1000 মাসের সমপরিমাণ প্রায় 83 বৎসর প্লাস হয়, প্রায় 4 মাস। চিন্তা করছেন, এক রাত্রের ইবাদত সমান 83 বৎসর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব আপনাকে আমাকে আল্লাহ তাআলা এক রাত্রেই লেখায়া দেন, দান করেন। সুবহানাল্লাহ জুড়ে কর। এই জন্য ভাই, আসুন, আমি আপনি, এখনো সময় আছে। রহমতের রমজান, মাগফিরাতের রমজান যদিও চলে গেছে, নাজাতের রমজান এখনো আছে, রমজান এখনো আছে। এখনো গুনাহগার বান্দা বান্দিরা যদি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে, নিজেকে আল্লাহর সামনে পেশ করে দেয়, আল্লাহ, আমি যা করছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমারে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি সওয়াবের নিয়তে রোজা রাখে, আর কেউ যদি সওয়াবের নিয়তে ঈমানি অবস্থায়, আমরা মুসলমান না, ঈমানি অবস্থায় আল্লাহর নৈকট্য হাসিলের আশায় রোজা রাখে, আল্লাহর বন্দিগি করে, উপবাস থাকে, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। নামাজ পড়ছে না, এই লোকটা দুনিয়ার কারো সাথে খারাপ কাজ করছে না। রোজা রাখছে না, এটা দুনিয়ার কারো সাথে খারাপ কাজ করছে না, দুনিয়ার কারো হক নষ্ট করছে না, কাউরে গালি দিছে না। এটা কার সাথে অন্যায় হয়েছে? স্বয়ং আল্লাহর সাথে। আল্লাহর সাথে আপনি অন্যায় করে ফেলেছেন, আর আপনাকেই লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশা হইস না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বুঝাইতে চায়? এই গুনাহগারকে আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ গফুর এবং রহিম, উনি সব থেকে বড় দয়াবান, ক্ষমাশীল, অবশ্যই আল্লাহ মাফ করবেন। এই জন্যই রমজানের ব্যবস্থা, রোজার ব্যবস্থা, এজন্যই ইতিকাফের ব্যবস্থা। ইতিকাফ শব্দের অর্থই হইল অবস্থান করা। কোথায় অবস্থান করা? নির্জন জায়গায় অবস্থান করা। কার জন্য? ইসলামী শরীয়তের পরিভাষায়
আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নির্জনে অবস্থান করার নামই হইল ইতিকাফ। এজন্যই ইতিকাফের ব্যবস্থা, এই জন্যই রোজার ব্যবস্থা। আল্লাহ তাআলা আরো বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ যত জায়গায় নামাজের কথা উল্লেখ করছেন তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করছেন, মানে সাদাকা। আল্লাহর রাসূল বলেছেন হাদিসে, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সমস্ত সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে যে বাঁচাইতে পারে একটা অস্ত্র, সেই অস্ত্রের নাম হইল যাকাত, সদকা, ফিতরা। সুবহানাল্লাহ, জোরে কর। আপনার বিপদ আপদ দূর করে দিবে এই সদকা, এই ফিতরা, যাকাত আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে। এজন্য আসুন আমরা বেশি বেশি দান খয়রাত করি। যারা পারি তো পারি, যারা না পারি তারাও চেষ্টা করি দান খয়রাত দেওয়ার, না খাওয়ার, গ্রহণ না করার, দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর আমাদের সাদাকাতুল ফিতরটা 120 টাকা করে দিয়ে দিবেন সবাই, একেবারে আর কোনো ভেজাল থাকে না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দর হইতে পারে। এজন্য 110 থেকে 15, তাহলে দুটোই বাদ 120 করে দিয়ে দিলে আর কোনো সন্দেহ থাকে না। কি কোন 5 টাকা লাগাই দিলে তো সমস্যা না, 10 টাকা বাড়াই দিলে আর সব বেশি, কিন্তু এর নিচে আনন্দিত না। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে আল্লাহর গোলামি, নবীর সুন্নত এবং রমজানের হক, যাকাত পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।